জলের থেকেও সহজ নিয়মে মাত্র 15 মিনিটের মধ্যে এই এ লাইন নাইটিটা তোমাদের কাটিং ও সেলাই করে দেখাবো একই ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেল পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, আজকে কিন্তু 15 মিনিটের মধ্যে তোমাদেরকে একটা এ লাইন নাইটি কাটিং ও সেলাই করে দেখাবো। এখানে তার জন্য দেখো একটা নাইটিরই পিস নিয়েছি, একদম পিওর কটন, আর তিন মিটার কাপড় আছে। তো এটাকে প্রথমে দেখো 2 ভাঁজ ছিল, সেটাকে 4 ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ করে আমার দিকে দেখো জয়েন্ট সাইডটা রেখেছি, আর এদিকে খোলা সাইডটা আছে। দেখো এখানে 4 ভাঁজেই কাপড় আছে। তো প্রথমে আমাদের কি করতে হবে, ঝুলের মাপটা নিতে হবে। জয়েন্ট দিক দিয়ে আমি ঝুলের মাপটা নিয়ে দেখাচ্ছি। ঝুল যা থাকবে তার সাথে কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাই মার্জিনের জন্য। ঝুল আমার এখানে 50 ইঞ্চি আছে। 2 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে 52 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম, আর 50 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম, নিয়ে দাগ দুটো সমান করে নিলাম। আর এক্সট্রা কাপড়টা আমি কেটে নিলাম। এটা দিয়ে হাতা কাটিং করে নেব। দেখো, ঝুলের মাপ তো নেওয়া হয়ে গেল। এবার আমরা শোল্ডারটার মাপ নেব। শোল্ডার তোমাদের যা থাকবে সেটাকে হাফ করে নেবে। শোল্ডার আমার 13 ইঞ্চি আছে, তো 13-র হাফ আমি 6.5 ইঞ্চি নিলাম। এদিক দিয়েও 6.5 ইঞ্চি নিলাম। নিয়ে দেখো দুটো পয়েন্ট মিলিয়ে কিন্তু আমি দাগটা সোজা করে নেব। দেখো, আর্মহোলের জন্য আমি এবারে পয়েন্ট করে নেব। তো আর্মহোলের জন্য এখানে দেখো আমি 7 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম, দিয়ে এদিক দিয়ে দাগটা এইভাবে সোজা করে নেব। তারপরে দেখো কোমরের জন্য পয়েন্ট করে নেব। কোমরের জন্য আমি 14 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। কিছুটা না কুর্তি বা কামিজ কাটিংয়ের মতো এই নাইটিটা কাটিং করতে হয়। তো দেখো এখানে 14 ইঞ্চিতে আমি কোমরের জন্য পয়েন্ট করে নিলাম, নিয়ে এদিক দিয়ে দাগটা সোজা করে নেব। এই যে সোজা করে নিলাম। এরপরে হিপের জন্য 21 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব, দিয়ে দাগটা এদিকে সোজা করে নেব। দেখো, এবার আমি ছাতির জন্য মাপ নেব। তো বন্ধুরা, আমি আগেই বলেছি এই নাইটিটা কিছুটা কুর্তি বা কামিজের মতো কাটতে হয়। তো এখানে দেখো ছাতি যা থাকবে কুর্তি বা কামিজ কাটিং করতে গেলে তার সাথে কিন্তু আমরা 2 থেকে 3 ইঞ্চি প্লাস করে নিই, সেটাকে 4 ভাগের 1 ভাগ নিয়ে তবেই আলাদা মার্জিন নিই। তো সেইভাবে এখানে কিন্তু আমাদের ছাতি যা থাকবে এই নাইটিটা কাটার ক্ষেত্রে ছাতি যা থাকবে তার সাথে কিন্তু তোমরা 4 ইঞ্চি যোগ করে নেবে। করে নিয়ে সেটাকে 4 ভাগ করে তার 1 ভাগ নেবে, কারণ এখানে নাইটিতে একটু বেশি লুজ দিতে হয়। তো একটু ঢিলা ঢালা সবাই নাইটি পরে। তো আমার এখানে ছাতি পুরনো নাইটি থেকে আমি একটা মাপ নিয়েছিলাম। তো ছাতি ছিল আমার 36 4 ভাগ 9 ইঞ্চি নিয়েছি, আর তার সাথে 1.25 ইঞ্চি আমি লুজ দিয়েছি। কোমর 32 ছিল, তার 32-এর 4 ভাগ 8 ইঞ্চি, আর তার সাথে 1.25 ইঞ্চি রেখেছি, কারণ নাইটিতে বেশি মার্জিন রাখতে হয় না। আর হিপও ছিল 36-এর 4 ভাগ 1 ভাগ নিয়েছি 9 ইঞ্চি, আর তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা রেখে দেখো এইভাবে আমি শেপটা দিয়ে নিলাম। কারণ যে কাস্টমারের জন্য আমি এই নাইটিটা বানাচ্ছি খুবই কিন্তু রোগা পাতলা। তো দেখো এরপরে আর্মহোলের শেপ দিচ্ছি এখান থেকে 1.5 ইঞ্চি। তো 1.5 ইঞ্চি দিয়ে এখান থেকে আমি শোল্ডার ডাউন করে নেবো 1/2 ইঞ্চি, সেটাকে ছেড়ে তার মিডিলটা বের করে ঠিক এইভাবে দেখো আর্মহোলের শেপটা দিয়ে নিচ্ছি। তারপরে তালপাটের জন্য এখানে আমাদের শেপ দিতে হবে। 1/2 ইঞ্চি মতো আমি তালপাটের শেপ দিয়ে নিলাম। আর এখানে দেখো পুট গলার জন্য আমি 2.5 ইঞ্চি নিয়েছি। আর এখানে সামনের গলার জন্য ডিপটা রাখবো আমি 5 ইঞ্চি। দেখো ঠিক 5 ইঞ্চি আমি সামনের গলার জন্য নিলাম। এদিক দিয়েও আমি 2.5 ইঞ্চি নেব নিচের থেকে। দুটো পয়েন্ট মিলিয়ে দাগটা সোজা করে নেব। আর পিছনের গলার জন্য আমি 3.5 ইঞ্চি নিলাম। এখানে কিন্তু আমি চৌকো গলায় রাখবো, কোনো রাউন্ড শেপ দেব না। তোমরা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারো। আর এখানে 1/2 ইঞ্চি মতো শোল্ডার ডাউন করে নিলাম। প্রথমে আমি পিছনের পার্টটা কাটিং করে নিচ্ছি। খুব সহজ নিয়মে তোমাদেরকে বুঝিয়ে দিলাম বন্ধুরা। এরপরে যদি তোমাদের কোথাও অসুবিধা হয় বুঝতে, তো আমাকে কমেন্ট করে জানিও। দেখো আমার এখানে কাটিং হয়ে গেল। এবার পিছনের পার্টটা আমি সরিয়ে নেব।
দেখো সামনের পাটে এবার আমি তালপাটটা আর গলার ডিপটা কেটে নেবো। দেখো গলাটা কেটে নিলাম, এবার আমি তালপাটটা কেটে নেব। তো এখানে কাটিং হয়ে গেছে আমার। কোমরে একটা কাট লাগিয়ে দিলাম, কারণ ওখানে আমি ফিতা লাগিয়ে নেব। এবার সামনে দেখো 3 ইঞ্চি আমি এখানে কেটে নিলাম। এখান থেকে সামনে কিন্তু হুক লাগাবো, তাই পট্টি বসানোর জন্য আমি 3 ইঞ্চি সামনে কেটে নিলাম। এবার হাতা কাটিং করব। হাতার এখান থেকে 8 ইঞ্চি ছিল, আমি 1 ইঞ্চি বাড়িয়ে 9 ইঞ্চি নেব। আর হাতার ঝুলটা আছে আমার 4 ইঞ্চি, তো আমি এখান থেকে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি মতো একটু এক্সট্রা নিয়ে নেব, নিয়ে কাটিং করে নেব। যেভাবে হাতার শেপ দিলাম দেখো 3 ইঞ্চি ডাউন করে, সেভাবে ডাউন করে আমি হাতাটা কাটিং করে নিলাম। আর এখান থেকে দেখো 5 ইঞ্চির একটু বেশি আছে। আর তোমরা দেখো মিডিলে একটা কাট লাগিয়ে নিলাম। আর যেহেতু সামনের নাইটিটা আমি তালপাট কেটেছি, এখানেও কিন্তু হাতাতেও আমাকে তালপাট কাটতে হবে, তাই এখানে হাতাতেও আমি তালপাট কেটে নিলাম। এবার এখানে যে ফিতাটা দুদিকে লাগাবো, তার জন্য দেখো এখান থেকে আমি কিন্তু 17 ইঞ্চি নিয়েছি। আর আমি এতটা তাড়াতাড়ি ব্যস্ততার মধ্যে কাজটা করেছি, দেখো আমি ফিতেটাই কেটে দিয়েছি কাপড়ের সাথে। তো বন্ধুরা এখানে কাটিংটা আমার হয়ে গেছে। তো এবার চলো সেলাই যাব। প্রথমের পার্টটা নিলাম, সামনের পার্টটা নিলাম, নিয়ে দেখো প্রথমে কিন্তু আমি পট্টিটা বসিয়ে নেব। এখানে আমি 1 ইঞ্চি পট্টি কেটে নিয়েছি। এইভাবে আমি এদিকেও পট্টিটা লাগিয়ে নেব। এরপরে কোণগুলো আমি কেটে নেব, কেটে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। তোমরা মন দিয়ে পুরো ভিডিওটা দেখবে। তোমরা ঘরে বসে নিজের জন্য বা কাস্টমারের জন্য এরকম নাইটি তৈরি করতে পারবে। দেখো এবার আমি এইভাবে ভাঁজ দিয়ে উল্টো দিকে দেখো পট্টিটা নিয়ে আসবো, নিয়ে এসে আর এইভাবে ভাঁজ দিয়ে আমি মেশিনে সেলাই করে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে হাতেও সেলাই করে নিতে পারো। তো আমি মেশিনে সেলাই করে নিলাম। দেখো কতটা সুন্দর হয়েছে, দুদিকে আমি পট্টিটা লাগিয়ে নিয়েছি। তো এরপরে দেখো গলার পট্টিটা বসানো হয়ে গেল। এবার হুপ আর হুপখাটের পট্টিটা আমি লাগাবো। তো কিভাবে এটা লাগাচ্ছি তোমরা দেখো। প্রথমে 3 ইঞ্চি মতো একটা কাপড় নিয়েছি, আর এটা নিচের দিক দিয়ে দেখো এরম বসিয়েছি। পিছনে উল্টো পাটের উপর সোজা পাটটা রেখেছি। আর যতটা কাটা আছে আমি ততটাই কিন্তু সেলাইটা করে নিয়েছি। নিয়ে এটা দেখো, এটা কিন্তু ভাঁজ দিয়ে সেলাই করে নেব। আর এই পট্টিটা কিন্তু আমাদের উপর দিকে থাকবে। আর যেহেতু গলার পট্টিটা আমি আগের দিয়ে লাগিয়ে নিয়েছি, তার কারণে কিন্তু মাথার দিকে মানে উপরের দিকে আমি ভাঁজ করে নিলাম। এখানে যতটা কাটা আছে আবার দেখো পট্টিটার উপরে আমি ততটাই সেলাই করে নিলাম। আর সেলাইটা কিন্তু একদম মুখে মুখে দিতে হবে, আগের সেলাইয়ের উপরেই দিতে হবে। দেখো এবার এই উপরে এই পট্টিটা উপরের দিকে থাকবে, কারণ এই পট্টিটা কিন্তু আমি হুপ লাগাবো, এটা ডান দিকে থাকবে। আর এবারে দেখো যে হুপ ঘাটটা করে নেবো, সেই পট্টিটা লাগাচ্ছি। এই পট্টিটা কিন্তু নিচের দিকে থাকবে। দেখো এখানেও একই নিয়মে আমি সেলাইটা করে নেব, কিন্তু এটা সেলাই করার পরে নিচের দিকে দিয়ে দেব। এই পট্টিটা নিচে থাকবে, এটা বাঁ দিকে আর কি। এই পট্টিটার মধ্যে হুপ ঘাটটা করা হবে। তোমরা চাইলে বোতামও লাগিয়ে নিতে পারো, কিন্তু আমি এখানে হুক লাগিয়ে দেব। এখানে ওই পট্টিটা সেলাই করব, যতটা কাটা আছে ঠিক ততটা সেলাই করে নেব। দেখো
আর এই পট্টিটা ভাঁজ দিয়ে আমি নিচের দিকে দিয়ে দেবো। দেখো এটা নিচে দিয়ে দিলাম আর এটা ঠিক উপরে থাকবে। এবার এই যে নিচে বাড়তি কাপড়টা আছে, এই কাপড়টা নিচের দিকে ভাঁজ করে আমি সেলাই করে নিয়ে যাব আর নিচে মাথার দিকে একটু মন্দিরের মতো করে দেব। এটা তোমরা চাইলে সোজাও রাখতে পারো, কিন্তু আমি একটু মন্দিরের মতো করে নেব। কাপড়টা তো বেশি ছিল, তো আমি একটু কেটে নিলাম, ঠিক 1.5 থেকে 2 ইঞ্চি মতো এক্সট্রা থাকলেই হবে। তো এই সেলাইটা আবার আমি সোজা করে নিচের দিকে নিয়ে যাচ্ছি। দেখো এখানে একটু আস্তে আস্তে সেলাইটা পড়বে, তাড়াহুড়ো করবে না। দেখো এখানটা আমি একটু মন্দিরের মতো করে দেব মাথাটার দিকে। তো এবার দুটো পট্টি, ওই নিচের পট্টির উপরে উপরের পট্টিটা রেখে একটু যতটা কাটা আছে তার উপরে একটু সেলাই করে যেতে হবে। গিয়ে দেখো মাঝখান দিয়ে একটা সেলাই মেরে দিতে হবে এর উপর দিয়ে। দেখো এর উপর দিয়ে একটা সেলাই চালিয়ে দিলে দুটো পট্টি কিন্তু সমান সমান হয়ে গেল। দেখো কতটা সুন্দর হয়েছে। দেখো আর নিচের দিকটা দেখো মন্দিরের মতো করে সেলাই করে দিয়েছি। এবার পিছন পাটটাও আমি পট্টি লাগিয়ে নিয়েছি। পিছন পাটটা পট্টি লাগিয়ে দেখো শোল্ডারটা আমি কিভাবে জয়েন করছি। এইভাবে শোল্ডারটা জয়েন করলে ফিনিশিংটা খুব সুন্দর হয়। প্রথমে আমি একটা সেলাই করে নিয়ে গেলাম, তারপরে দেখো এই পট্টিটা উপরে এইভাবে তুলে দিলাম। যেভাবে আমরা মানে কুর্তির শোল্ডার জয়েন্ট করি ঠিক সেইভাবে জয়েন করে নেব। দেখো শোল্ডার জয়েন্টটা কত সুন্দর হয়েছে। এরপরে দেখো বন্ধুরা আমি হাতা লাগিয়ে নেব। তো হাতার জন্য এই যে আমি রাখলাম এইভাবে, আর হাতার যে হাতাটা যেটা কাটিং আছে তার কিন্তু মৌরিতে সেলাই করতে হবে। তো প্রথমে আমি একটু ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এখানে হাতার মুড়িটা সেলাই করা হয়ে গেছে। তো দেখো এখানে শোল্ডারের উপরে মিডিলটা রাখবো, রেখে যেভাবে হাতা সেলাই করে আমি ঠিক সেভাবেই সেলাই করে নেব। আর তোমরা কিন্তু এখানে ডবল সেলাই দিয়ে দেবে, আমি কিন্তু এখানে সিঙ্গেল সেলাই দিয়ে দিলাম। মানে সিঙ্গেল সেলাইটা দিয়ে তোমাদেরকে দেখালাম, এখানে কিন্তু আমি আর একটা সেলাই দিয়ে নেব। তা দুদিকে হাতা আমার লাগানো হয়ে গেছে। তো এবার আমি সাইডটা জয়েন করে নেব। সাইডটা জয়েন করার আগেই দেখো যে সাইডটা জয়েন করার সময় আমি তো ফিতেটা লাগাবো, তো তার আগে আমার ফিতেটা রেডি করে রাখতে হবে। দেখো এখানে দুটো ফিতে আমি রেডি করে নিলাম, আর কোমরে যেখানে আমি কাট লাগিয়ে রেখেছিলাম কাটিং করার সময় ওখানেই আমি ফিতেটা লাগিয়ে নেব। দেখো এখানে মৌরির মাপটা নিয়ে আমি সাইডটা জয়েন করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা যেখানে কাট লাগানো আছে সেখানেই কিন্তু ফিতেটা এইভাবে দিতে হবে। দেখো বাইরের থেকে দিলে হবে না, কিন্তু এইভাবে ভিতর থেকে ফিতেটা লাগিয়ে নিতে হবে। তো দুটো সাইড জয়েন করে নেব আমি। দুটো সাইড জয়েন করে নেওয়ার পরে আমি কিন্তু নিচের ঘেরটা সেলাই করে নেব। তো দেখো আমার এখানে দুটো সাইড জয়েন করা হয়ে গেছে। এবার এটা আমি সোজা করে নেব। এই যে নিচের ঘেরটা এই যে এভাবে ভাঁজ দিয়ে পুরো ঘেরটা সেলাই করে নেব। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমার নাইটিটা পুরো রেডি হয়ে গেছে। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে।
কমেন্ট করে। আর ভালো লাগলে আমার পাশে থেকো, সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও।